কোরআন সমাজের বুকে আসছে দেখতে পাচ্ছি। এক শ্রেণী বিশাল বড় গোষ্ঠী ফাজাইল আমল পড়ছে, বেহেশতে যাওয়ার পড়ছে, বিভিন্ন কিতাবের প্রতি নিজেদের ভক্তি রাখছে। আশ্চর্য, দুঃখ, পরিতাপের বিষয়, বাংলাদেশে তাদের অবস্থান কম নাই। বিশুদ্ধ জ্ঞান, বিশুদ্ধ ইলম না থাকার প্রতিফল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বসে আছেন মসজিদে নববীতে, আবু বকর, ওমর, উসমান আলী বসে আছেন, সকলে একসাথে বসে আছেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাওরাত নিয়ে বর্ণনা দিচ্ছেন। আল্লাহ রাসূল তিনি রেগে গেছেন। আবু বকর বলছে, ওমর তুমি কি করছো? তুমি কি দেখছো না রাসূলের অবস্থা? তুমি দেখো, তুমি তাওরাত নিয়ে বর্ণনা করছো, যেখানে কোরআন নাজিল হচ্ছে, যেখানে আল্লাহ তাআলা কোরআন পাঠাচ্ছেন, তুমি সেখানে তাওরাত নিয়ে বর্ণনা করছো। তখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাওরাত ছুঁড়ে ফেলে দিয়ে বলছেন, রাদিতু বিল্লাহি রাব্বাহু ওয়া বিল ইসলামি দিয়াও ওয়া বি মুহাম্মাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আল্লাহকে পেয়েছি রব হিসাবে, ইসলামকে পেয়েছি দ্বীন হিসাবে, এবং রাসূলকে নবী হিসাবে পেয়ে আমার অন্তর সিক্ত হয়েছে, অন্তর ঠান্ডা হয়ে গেছে। অর্থাৎ এই কথা থেকে বোঝা যায় স্পষ্টভাবে, কোরআন যখন নাজিল হয়েছে তাওরাত যদি না টিকে, কোরআন নাজিল হচ্ছে তখন ইনজিল যদি না টিকে, কোরআন নাজিল হয়েছে যদি জাবুর না টিকে। আজকে যারা কোরআনকে বর্জন করে বেহেশতে যাওয়ারকে মূল্যায়ন করছে, কোরআনকে বর্জন করে যারা ফাজাইল আমলকে মূল্যায়ন করছে, জেনে রেখে দিও, কোরআনের উপরে বেহেশতে যাওয়ার ফাজাইল আমল পড়ে যদি তুমি 1000 বার হিফজ করো, লিখে রেখে দিও, কিয়ামতের আগ পর্যন্ত তোমরা কোশ্চিন কালো কোনোদিন হকের কাছে যেতে পারবে না। অসম্ভব। হকের কাছে যদি যেতে হয় আপনাকে পবিত্র কোরআন পড়তে হবে। হকের কাছে যদি যেতে হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশুদ্ধ হাদিসের কাছে যেতে হবে। বিশুদ্ধ হাদিস বললাম কেন? হাদিস জাল হয়, হাদিস যায়িফ হয়। হাদিস জাল যায়িফকে উপেক্ষা করে যারা বলে যে আমি আরবি পাচ্ছি মানে এটা সবই হাদিস, অর্থাৎ জাল হাদিসে কিছু নাই, যায়িফ হাদিসে কিছু নাই, যারা কোনো মূল্যায়নই করে না, তারা পড়ছে, দেদারসে মানছে, অনুসরণ করছে, জালের উপেক্ষা করে না, যায়িফের উপেক্ষা করে না। বোঝা যাচ্ছে তাদের মধ্যে হক ইলম নাই, বিশুদ্ধ ইলম নাই। বিশুদ্ধ ইলম না থাকার কারণে আজকের দিনে তারা সমাজে বিদাতি কাজ করে, শিরকি কাজ করে, জাহিলি কাজ করে, আল্লাহর বিধানে উপেক্ষা করে, রাসূলের হাদিসকে অবমূল্যায়ন করে। বুঝতে হবে তারা হকের কাছে নাই।